কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি সোমা চলে আসলাম তোমাদের সঙ্গে আজকের আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আমরা যারা হাউস ওয়াইফ আছি, আসলে সারাটা দিন আমাদের সংসারের কাজ, বাচ্চা, স্বামী সব কিছু নিয়ে কিন্তু আমাদের কেটে যায়। সারাটা দিন কিন্তু আমাদের ব্যস্ত থাকতে হয় পরিবারের জন্য। আসলে আমাদের নিজেদের জন্য না একটু সময় বের করার সময় হয় না আমাদের। আর বিশেষ করে সময় হয় না সেটাও বলবো না, আমাদের ইচ্ছা শক্তিটাও থাকে না। কারণ আমরা সবসময় ব্যস্ত থাকি আমাদের পরিবারের জন্য। আমার পরিবার কেমন থাকবে, কিভাবে থাকবে, ভালো থাকবে, কিসে ভালো থাকবে সেটা চিন্তা করতে করতেই কিন্তু আমাদের সময়টা পেরিয়ে যায়। তারপর ভাবি কি, থাক না আমার জন্য, করব না, থাক না আমার জন্য, এটা করব না, আমি ওটা করব না, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের থাকে। বিশেষ করে আমরা নিজেদের নিয়ে ভাবতেই কেমন যেন ভুলে যাই। আর বিশেষ করে তারপরে আমরা যারা আছি হাউস ওয়াইফের সাথে সাথে আমাদের স্বামীদেরকেও একটু হলেও কাজে সাহায্য করার চেষ্টা করি। বাইরে কর্মজীবী আছে যারা, তাদের তো আরও কষ্টকর। এক তো ইচ্ছা শক্তি থাকে না, তারপরে আবার সময়েরও প্রচণ্ড অভাব। তাই কিছুই হয় না আমাদের, বিশেষ করে আমাদের জন্য কিছুই করা হয় না। আমরা আমাদের পরিবারের জন্য সব কিছু করতে, আমাদের শত ত্যাগ স্বীকার করতে কিন্তু আমরা প্রস্তুত আছি। কিন্তু নিজেদের জন্য কিছু করতে গেলে না আমাদের কেমন জানি একটা অনীহা প্রকাশ পায়। তো তারপরে যেন অনেকটা দিন হয়ে গেল নিজেকে একদমই সময় দেওয়া হয় না। তাই ভাবছি অন্তত সবার জন্য তো সময় দিচ্ছে, অন্তত নিজের জন্য একটু সময় দেয়, নিজেকে একটু নতুন করে অন্তত একটু রিল্যাক্স ফিল করায়। তাই গত রবিবার ছুটি ছিল, বরের ছুটি ছিল, মেয়ের ছুটি ছিল। তাই ভাবছি তাহলে যাই একটু অন্তত পার্লারে গিয়ে নিজের মতো করে নিজের সময়টাকে একটু বেরিয়ে নিয়ে নিজেকে একটু সাজিয়ে তুলি। তাই চলে গেছিলাম পার্লারে একটা হেয়ার স্পা নেওয়ার জন্য। ভালোই লাগে জানো, নেওয়ার পরে না একটা রিল্যাক্স ফিল হয়। আমি মনে করি আমাদের প্রত্যেকের কিন্তু নিজের জন্য, যতই সংসারের জন্য কাজ করি, পরিবারের জন্য কাজ করি, সব কিছু আছে, হ্যাঁ এটা আমাদের মেন প্রায়োরিটি, কিন্তু আমাদের আমাদের পরিবারটা, আমাদের সন্তান, আমাদের সংসার। তারপরও সেকেন্ড প্রায়োরিটি না হলেও থার্ড প্রায়োরিটি অন্তত নিজেকে একটু স্থান দেওয়া অবশ্যই কিন্তু আমাদের প্রয়োজন। কারণ আমরা তো নিজেরা যদি ভালো থাকি তাহলে কিন্তু আমার পরিবারটাকেও আমরা ভালো রাখতে পারবো। তো গিয়েছিলাম, গিয়ে একটা স্পা নিয়েছি, স্পা নেওয়ার পরে তারপরে একটা ফেসিয়ালও নিয়েছি। তো অন্তত কিছুটা সময় এখানে গেলে না নিজেকে মনে হয় কি, না আমার জন্য কে একজন কাজ করছে, আমাকে একটু ভিআইপি ভিআইপি অন্যরকম একটা ফিলিংস হয়। আর এটাও কিন্তু খুব প্রয়োজন আমাদের জীবনের জন্য, নিজেদের জন্য কিন্তু একটু সময় নিজেদের একটু প্রায়োরিটি দেওয়া। কে প্রায়োরিটি দিল কে দিল না সেটা বড় কথা না, অন্তত আমি আমাকে একটু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি সব সময়। আর একটা কথা কি তোমরা কি জানো, তুমি যখন নিজেকে ভালোবাসবে, তুমি তোমাকে যখন ভালোবাসবে, তখন কিন্তু সবাই তোমাকেও ভালোবাসার চেষ্টা করবে। আর যখন দেখবে যে না তুমি তোমাকেও ভালোবাসছো না, তখন কিন্তু সবাই তোমাকে কিন্তু একটু অবহেলা করার চেষ্টা করবে। তাই সব মহিলাদেরকে বলবো, আমার মতো যারা যারা আছে, হাউস ওয়াইফ আছে বা কর্মজীবী আছে, প্রত্যেকেই বলবো কিন্তু তোমরা কিন্তু তোমাদেরকে আগে একটু হলেও ভালোবাসো। বললাম না, ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটিতে নয়, অন্তত থার্ড প্রায়োরিটিতে তুমি তোমাকে একটু হলেও ভালোবাসো। দেখবে তাহলে সবাই তোমাকে ভালোবাসবে। আর তুমি যখন তোমাকে ভালোবাসবে, তোমার জন্য একটু টাইম বের করবে, তখন দেখবে তোমারও ভালো লাগবে। বা একটা রিফ্লাক্স মানে রিল্যাক্স হয় কিন্তু। তো রবিবারের দিনটাতে বললাম বরকে, যাও তুমি তোমার মতো করে আজকে সংসারটা চালাও, আমি গেলাম। থাকলো ভোলা চললো না, থাকলো ঝোলা চললো ভোলা, সরি আমি একটু ভুল বলে ফেলেছিলাম। তো সব সংসারের দায়িত্ব সব কিছু বরের ঘাড়ে, ভাইয়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেছিলাম পার্লারে। একটা হেয়ার স্পা নিয়েছি এবং সাথে একটা ফেসিয়াল নিয়েছি। তো নিয়ে দেখো আমি ভূত সেজে কিন্তু বসে আছি। কেউ কিন্তু আমাকে দেখে ভূত ভেবে কিন্তু ভয় পেয়ে পালিয়ে যেও না কিন্তু, আমি কিন্তু তোমাদের ঈশ্বমা বিশ্বাস হচ্ছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টস করে জানিও। ভালো থেকো সবাই।